আমি কি আর এই তেতলার উপর যেতে পারি? বলে কেন, আমরা যদি তোমাকে সকল মিলে ধরে ধরে নিয়ে যাই বলে দিদি তাহলে চলো। তাই ছয় রানীকে ছোনালো আজি করিল গমন সেই তেতলা। যেই না তেতলা মহলা সীমা গো আজ হাজির হইল সেইখানে তেপাশা করিল মা গো এমনি তার উপরে যদি জগৎ করে আলা খেলিতে খেলিতে ক্রমে মাগোয়া ঝগড়া বাঁধাইল আসিয়া মা যেই না সকল মিলে ছোটানিকে তেতলার উপর থেকে আসিয়া তিনার মধ্যে ফেলে দেয়। আর মা আমার বিপদে পড়ে আজ কেমন ভাবে প্রভুর শতনাম যাপনা করছে। মাগু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব। হ্যাঁ বলছি না মাম দিত ইন্দ্র বড় দলুষ্যা শঙ্খ চক্র গোদাধর পিতা পরম ধর্ম বনমালা কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ইন্দ্র বড় দলুষ্যা শঙ্খ চক্র গোদাধর পিতা পরম ধর্ম বনমালা কৃষ্ণ কেশব যে না মা আমার বিপদে পড়ে প্রভুর শতনাম যাপনা করেছে। মা প্রভু আমার কিন্তু বড় বিপদে পড়েছেন। এখন বিপদে পড়েছেন কেন? যে যদি কোন রকমে ভক্ত আমার মরে যায় আমার নামেরটা কলঙ্ক হবে। তাই ভক্তাধীন গোবিন্দ আমার ভক্তের জন্য করলেন কি প্রভু আমার তাড়াতাড়ি চলেছেন সে আসিয়া দিনার। প্রভু আমার সে দেখছেন যে মা আমার জন্য মৃতপ্রায় সে আসিয়া দিনারায় পড়ে আছে। মায়ের কেশ গোষ্ঠী তখনও জলে ভাসছে। তাই প্রভু আমার তাড়াতাড়ি সেই কেশে ধরেই তুলেছে। কেন কেন আপনি আজ আমায় এখানে বাঁচালেন? আমি তো আজ এখানে বেশ পড়েছিলাম। বলে মা তোমায় দেখে মনে হচ্ছে তোমার কপালে কিছু কষ্ট রয়েছে। তবে তোমার এই বিপদ আর কোনোদিন আসবে না। তুমি যদি আমার কয়েকটি কথা মনে রাখো, তুমি ওই ছয় রানীর হাতে খাবে না, ছয় রানীর মহলে যাবে না, এমনকি ছয় রানীর কোথাও